আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্তি বর্ষিত হোক আমার সকল প্রিয় ছাত্রছাত্রীর উপর, যারা খুব কষ্ট করে আমাকে এই মুহূর্তে দেখছো। তো আজকে তোমাদের যে সাজেশনটা আমরা দিতে চলেছি, এটা আসলে ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান সুপার সাজেশন যেটা, সেটা আমরা দিচ্ছি। তোমাদের কালকেই পরীক্ষা, তোমরা জানো। যদিও এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে, আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। শারীরিক অসুস্থতার জন্য আমার একটু লেট হচ্ছে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। তোমাদের ইলেকট্রিক্যাল যে সার্কিট ওয়ান, এই সাজেশনটাতে আমি দুইটা পার্টে ভাগ করেছি। কিভাবে? যে প্রথম যে অংশটা করছি আমরা, সে প্রথম অংশটা যারা একদম ফুল মার্ক পেতে চাও তাদের জন্য, আর যারা মানে অল্প কিছু প্রশ্ন, মাত্র 5টা প্রশ্ন পড়ে 4টা কমন পাইতে চাও, এরকম অংশ, যারা মানে এক রাতে পড়েই পাশ করতে চাও তাদের জন্য। অর্থাৎ দুইটা ক্যাটাগরির প্রশ্ন আমি তোমাদের দেখাবো এখন। কথা না বাড়িয়ে চলো আমরা সাজেশনে যাই। তো চলে আসলাম আমাদের ভিডিওর অংশে। তো দেখো, ইলেকট্রিক্যাল সার্কিট এক যে সাজেশনটা আছে, আমি তোমাদের যেটা জন্য টাইপ করছি সেটা একটু খেয়াল করো। আহ, প্রথম অধ্যায় দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন। সার্কিট প্যারামিটার কয়টি ও কি কি, এর একক সহ নাম লেখো। যেগুলো স্টার দেওয়া আছে, যারা দুর্বল আছো শুধুমাত্র তাদের জন্য এই স্টারগুলো করলেই তোমরা 90 মার্কের মধ্যে অ্যাটলিস্ট 70 মার্ক কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। সার্কিট প্যারামিটার কাকে বলে, এসি প্যারামিটার বলতে কি বোঝো, ঠিক আছে? এই দুটো একটু ভালো করে পড়বা, ঠিক আছে? তারপর দেখো ইম্পিডেন্স কাকে বলে, এর একক লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন। চিত্র সহ রেজিস্ট্যান্স যে ক্যাপাসিটেন্স ও ইন্ডাকটেন্সের সংজ্ঞা দাও। অর্থাৎ প্রথম অধ্যায় এটুকু পড়লেই হবে, রচনামূলক প্রশ্ন পড়ার দরকার নেই। দ্বিতীয় অধ্যায়ে আসো। দ্বিতীয় অধ্যায়টা আমরা কি বলছো দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি অলরেডি 4টাকে মার্ক করেছি। তুমি এই 4টার মধ্যে থেকে শিওর পরীক্ষা কাউন্ট পাবা, 100% কাউন্ট পাবা। দেখো, 2 নম্বর প্রশ্নটা এমন ছিল, বৈদ্যুতিক নেটওয়ার্ক বলতে কি বোঝো, কারেন্ট সোর্স ও ভোল্টেজ সোর্স কাকে বলে। ঠিক আছে, এই প্রশ্নগুলো তুমি 2, 3, 4, 5 এগুলো ভালো করে পড়বা। লিনিয়ার নেটওয়ার্ক কাকে বলে, উদাহরণ সহ লেখো। সংক্ষিপ্ত প্রশ্ন আমি 3টা প্রশ্ন মধ্যে 100% তোমাকে কমন দিচ্ছি। 1, 2, 3, কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সের রূপান্তর চিত্র সহ বর্ণনা করো। অ্যাক্টিভ ও প্যাসিভ নেটওয়ার্কের মধ্যে পার্থক্য লেখো। ভোল্টেজ যে সোর্সকে কারেন্টিক সোর্স, ভোল্টেজ সোর্সকে কারেন্টের যে সোর্স আছে রূপান্তরিত করে। সোর্স বানানটা একটু ভুল গেছে, তুমি একটু কারেকশন করে নিও, ঠিক আছে? এটা একটু কারেকশন করে নিও, সোর্স। আচ্ছা, তারপরে আসো 4 নম্বর যে কোশ্চেনটা, 4 নম্বর যে কোশ্চেনটা, যে ভোল্টেজ সোর্স ও কারেন্ট সোর্সের মধ্যে পার্থক্য লেখা। একটু ভালো করে পড়ো। প্রথম 3টা থেকে একটা প্রশ্ন 100% কমন পাচ্ছ। তৃতীয় অধ্যায় চলে আসে এবার। তৃতীয় অধ্যায়ে তোমাকে 100% একটা রচনামূলক কমন দিয়েছি আমি। এই দুটা জিনিস করলেই হবে। তবে আমার কেন মনে হয় অবশ্যই প্রমাণ করা যে আর এস ইকুয়ালস টু আর এল, যে প্রমাণটা আছে এই প্রমাণটা তোমাদের পরীক্ষা আসবে কালকে ইনশাল্লাহ। অতি সংক্ষিপ্ত 3টা দিয়েছে, মাত্র 3টা ভালো করে পড়ো। সংক্ষিপ্ত যে একটাই প্রশ্ন আসলে দেখো, কারশফের কারেন্ট সূত্র এবং ভোল্টেজ সূত্র চিত্র সহ বর্ণনা করো। তৃতীয় অধ্যায় এগুলো পড়লেই হবে, তৃতীয় অধ্যায়ে বাইরে কিছু পড়ার দরকার নেই। আসো চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে দেখো, যে বেশ ব্যাপারটা একটু খেয়াল করো। চতুর্থ অধ্যায়ে কি বলছিল, নোডাল সূত্রটি লেখো। নোড কাকে বলে, কত কি কি, নোডাল অ্যানালাইসিসের সুবিধা করে লেখো। এগুলো পড়লে এখানে হবে, আর চতুর্থ অধ্যায়ে আর কিছু পড়ার দরকার নেই। আসো পঞ্চম অধ্যায়ে। পঞ্চম অধ্যায়ে দেখো, অতি সংক্ষিপ্ত একটা, যে ওইটা খুব ভালো করে পড়বা। সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে 100% কাউন্ট পাবা। 100% কাউন্ট পাচ্ছ তুমি, 100% কাউন্ট পাচ্ছ। অর্থাৎ এইটু থেকে একটা তুমি কাউন্ট পাবা শিওর ইনশাল্লাহ। চলে আসে এবার পরবর্তী পৃষ্ঠায় আমরা আসি। পরবর্তী পৃষ্ঠায় যেটা, সেটা হচ্ছে যে আমি রচনামূলক প্রশ্ন যদি একটা ম্যাথ দেখাবো তোমাদের। সেটা কি, স্টার ডেল্টা, স্টার হতে ডেল্টা রূপান্তর ম্যাথ। সেটা হচ্ছে যে যাদের কাছে হক্সারের বই আছে তারা 1 থেকে 5 পর্যন্ত প্র্যাকটিস করলেই কাউন্ট পেয়ে যাবে একটা ইনশাল্লাহ। আর ডেল্টা হতে স্টারের রূপান্তর যেগুলো আছে সেগুলো চিত্র সহ বর্ণনা করে, এই প্রশ্নটা একটু দেখে যাওয়া। ষষ্ঠ অধ্যায়ের জন্য জাস্ট আমি প্রথম 5টা প্রশ্ন থেকেই বলছি যে একটা শিওর কমন পাবা 100%। এবং সপ্তম অধ্যায়ের দেখো একটা প্রশ্ন আমি কমন দিয়েছি 100%, সেটা কি, সংক্ষিপ্ত প্রশ্ন বলছে এফ সমান সমান পিএন বাই 120 ওইটা। আর এসি সার্কিট এর সুবিধা অসুবিধাগুলো, এই দুইটার মধ্যে একটা প্রশ্ন 100% তুমি কমন পাবা। ঠিক আছে, এবার আসলে রচনামূলক প্রশ্ন, যেটা আমি 100% আসবেই লিখছি দেখো, সেটা আসলে এই প্রশ্নটা, এটা 100% পরীক্ষা আসবেই। সেটা হচ্ছে প্রমাণ করা যে আই সমান সমান আই ম্যাক্স সাইন ওমেগা টি, ভি সমান সমান ভি ম্যাক্স সাইন ওমেগা টি। এটা প্রশ্ন এইভাবে আসতে পারে, ই সমান সমান ইউ ম্যাক্স সাইন ওমেগা টি। যাই হোক, এই প্রমাণটা পরীক্ষায় থাকছে কালকে, এটা 100% আমার শিওর গ্যারান্টি তোমাদের আমি দিলাম। চলে আসো সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ে 1, 3 এবং 4 এই 3টা ভালো করে খুব বেশি করে দেখবা। যারা দুর্বল আছো তাদের এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। সংক্ষিপ্ত প্রশ্নে আসো। সংক্ষিপ্ত প্রশ্ন 1, 2, 3, 3টা এর মধ্যে একটা 100% তুমি কমন পাবা, অর্থাৎ 3টা প্রশ্নই ভালো মতো করে যাবা। অষ্টম অধ্যায়ে আসো, 1 এবং 2 অতি সংক্ষিপ্ত ভালো করে পড়বা।
ওখান থেকে 100% একটা কমন পাবা। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো ২ নাম্বারটা খুব ভালো করে পড়বা। দুটি ভেক্টরকে যোগ অথবা বিয়োগ করে পোলার ফর্মে প্রকাশ করো। চলে আসো এবার নবম অধ্যায়। নবম অধ্যায়ে ১, ২ এবং অতি সংক্ষিপ্ত এবং ১ নাম্বার সংক্ষিপ্তটা ভালো করে পড়বা। তাহলে দেখবে এর মধ্যে তুমি কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো তারপরে আসো আমরা ১০ম অধ্যায়টাতে যাই। ১০ম অধ্যায়টা কি আছে দেখো। ১০ম অধ্যায়ে ১ এবং ২ অতি সংক্ষিপ্ত পড়বা ভালোমতো করে। সংক্ষিপ্ত ১ নাম্বারটা এবং ১১ অধ্যায়ে তুমি ১ নম্বর অতি সংক্ষিপ্ত পড়বা। কিন্তু ১১ অধ্যায়ে তুমি 100% একটা প্রশ্ন কমন পাচ্ছই। সেটা হচ্ছে রচনামূলক যেটা। আর এলসি সিরিজ সার্কিটের ম্যাথ যেগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে যাবা। সবই এক ধরনের ম্যাথ। একবার দেখলেই পারবা ইনশাআল্লাহ। চলে আসো এবার দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ে ১ থেকে ৪ টা অতি সংক্ষিপ্ত পড়লে 100% একটা কমন পেয়ে যাবা। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত প্রশ্নটা একটু ভালো করে পড়ে যেও। সংক্ষিপ্তটা মার্ক করা হয়নি। সংক্ষিপ্তটা একটু ভালো করে মার্ক করে দিলাম। তাহলে এই জিনিসটা ভালো করে দেখবা। দেখাও যে আ বিশুদ্ধ রেজিস্ট্যান্স সার্কিট এর পাওয়ার P = VI। ত্রয়োদশ যে অধ্যায়টা ১৩ অধ্যায় একটাও পড়তে হবে না কিছুই। ১৪ অধ্যায় শুধুমাত্র একটা অতি সংক্ষিপ্ত পড়বা এই জায়গায় ১ নাম্বারটা একক সহ অ্যাডমিটেন্স যে এর সংজ্ঞা দাও এবং ১৫ অধ্যায় যদি আমি বলি ১৫ অধ্যায় থেকে একটা প্রমাণ খুব ভালো করে পড়বা সেটা হচ্ছে সংক্ষিপ্ত জন্য। সেটা প্রমাণ করো যে P = VI cos θ এটা আসলে থিটা হবে cos θ ওকে? তো এই হচ্ছে আমাদের টোটাল সাজেশন। এখান থেকে তুমি ইনশাআল্লাহ ১০০% তুমি পরীক্ষায় কাউন্ট পেয়ে যাবে। যারা দুর্বল আছো তারা জাস্ট ৭০ মার্ক পাইতে চাও শুধুমাত্র স্টারগুলো দেখে যাবা। আর যারা ৯০ পাইতে চাও তারা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন ভালোমতো করে দেখে যাও। তো যাই হোক আজকে শেষ করছি। শারীরিক অসুস্থতার জন্য আমাকে ভিডিওটা আসলে এইভাবে বানাতে হলো আজকে। আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওগুলা ইনশাআল্লাহ বোর্ডের সামনেই পাবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।